আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশে প্রচণ্ড মেঘ গুড়ি, গুড়ি ডাকছে। আর এর মধ্যে মা গতকালকে খিচুড়ি রান্না করছিলাম। মিষ্টি কুমড়া, লাউ, তারপরে বুটের ডাল এগুলো দিয়ে খিচুড়ি রান্না করছিলাম। একদম নরম খিচুড়ি, যেটাকে লেটকা খিচুড়ি বলে গ্রামের ভাষায়। তো মায়ের এই খিচুড়িটা ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, গুড়গুড় করে আকাশে মেঘ ডাকছে, আমি আজকেও একটু নরম খিচুড়ি মায়ের জন্য রান্না করি। কারণ আমি যে কয়দিন থাকবো এই কয়দিনই তো মা খাবে। তো হঠাৎ করে আমি কোনো প্ল্যান ছাড়া, কাটাকুটি ছাড়া হঠাৎ করে চুলার পাড়ে চলে যাই আর শুরু করি কাজ। তো বৃষ্টি টিপটিপ করে পড়তেছে। আমিও একটু, একটু করে কাজ গুছায় নিয়ে খিচুড়ি রান্না সবকিছু গুছিয়ে নিয়ে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আকাশে মেঘ ডাকলেও, ঘুরঘুর শব্দ হলেও, বৃষ্টি একদম টিপটিপ করে পড়লেও বিদ্যুৎ কিন্তু যায়নি একবারও। তো আমাদের এখানে বিদ্যুৎ খুব কম যাচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগছে। আমার বাসাতে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ জ্বালায়। তো এখানে বিদ্যুতের লোডশেডিং খুব কম। তো বৃষ্টি পড়ছে, দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। বৃষ্টির রিমঝিম শব্দে আমি বসে খিচুড়ি খাবো বলে প্লেটে খিচুড়ি বেড়ে নিয়েছি। আর খিচুড়ির যে ভাপটা উঠতেছে এই ফিলটা নেওয়ার জন্য বৃষ্টির এখানে নিয়ে আসলাম। যে টিপটিপ করে বৃষ্টি পড়তেছে আর সাথে ভাপানো সবজি খিচুড়ি। খেতে কিন্তু ভীষণ মজা। খিচুড়ি কিন্তু মায়ের খুব পছন্দ। তো আমি যে কয়দিন আছি চেষ্টা করতেছি, যেহেতু মা দীর্ঘ ১১ দিন কোনো খাবার খাইতে পারেনি। শুধু স্যালাইন আর পানি আর এই টুকটাক ফলের রস এগুলোই খেয়েছে আরকি। এরকম ভাত বা এরকম শক্ত কোনো খাবার এগুলো কোনো কিছুই মা খাইতে পারে নাই। মানে মুখেই তুলতে পারতেছিল না। তো মাকে নিয়ে বসে গেছি। মা কিন্তু ভীষণ খুশি থাকে যখন আমি এরকম করে রান্না করি। মা বলে মায়ের মা নাকি এরকম করে রান্না করত। তো আমার রান্না মায়ের ভীষণ পছন্দ। আমি থাকলে আমার আব্বা যেমন তৃপ্তি পেত মায়ের কাছে, আমি থাকলে মাও এরকম মনে হয় অনেক তৃপ্তি পায়। যার কারণে আমার শত কষ্ট হলেও, আমার সংসারে অনেক ক্ষতি হলেও সবকিছু ছেড়ে কিন্তু আমি এখানে পড়ে আছি মায়ের সুস্থতার জন্য। মায়ের মুখে একটু হাসি ফোটাবো তার জন্য। তো কাজ শেষ করে যেহেতু আমি একটু বাহিরে এসেছিলাম, যখন বৃষ্টি সকালে একদম ভোরে বের হইছিলাম, তখনকার এই ফুটেজটা নাও। তো হাঁস ছেড়ে দিয়েছিল, আকাশে মেঘ ছিল না, হালকা, হালকা মেঘ ছিল, একটু গুড়গুড় বৃষ্টি ছিল তখন। তো দেখো হাঁসগুলো কেমন করে খেপাচ্ছি ওদেরকে। আমি যাচ্ছি ওদের পিছনে, পিছনে, ওরাও আমার পিছনে, পিছনে এরকম করে যাচ্ছে। তো আমি ইচ্ছামতো ওদেরকে খেপাচ্ছি। তো খেপাতে কিন্তু ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, ওরা চলে যাচ্ছে। আমি ওদের পিছন, পিছন তাড়া করতেছি। বৃষ্টি তখন একদম ভালো হয়ে গেছে। তারপরে আমি ওদের সাথে এত পরিমাণ দুষ্টামি করতেছি। বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজেনি, এমন বৃষ্টি হয়েছে। যাই হোক, বৃষ্টির কথা আর নাই বলি, কারণ এখনকার বৃষ্টি এরকমই হবে। এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কারণ এই বর্ষাকাল আমার মোটেও পছন্দ না। আমার জীবনের সবথেকে বড় অশান্তি হলো বর্ষাকাল আর শীতকাল। যাই হোক, সব মিলিয়ে আমি ওদেরকে হয়রানি করেছি বলে ওদেরকে আমি আবার ডাকতেছি। ওরা কিন্তু খুব সুন্দর করে আমার কথা শোনে। পশু পাখি কিন্তু ভীষণ ভালোবাসে আমাকে। আমিও কিন্তু পশু পাখিকে ভীষণ ভালোবাসি। এইজন্যই কিন্তু আমার বাড়ি এই বাড়িতেই আমার প্রাণ পোঁতা। এটাই আমার আব্বা কিন্তু বলে। আর দেখো, তাদেরকে ভালোবাসার ফল তারা কিন্তু স্বার্থপর নয় মানুষের মতো। তাদেরকে যে ভালোবাসি, যত্ন করি, খাবার খাওয়াই, তার বিনিময়ে কিন্তু তারা ডিম দেয়। দেখছো কি সুন্দর ডিম চকচক করতেছে। মনে হচ্ছে যে স্বর্ণের ডিম পেয়েছি। এত আনন্দ লাগে যখন এই ভোরবেলা ঘোড়া খোলার পরে এই ডিমগুলো হাতে আসে, তখনকার আনন্দটা কি পরিমাণ আনন্দ হয় সেটা আসলে ফিল করে অন্য কাউকে বোঝানো যাবে না। এটার আনন্দ একমাত্র আমার মা পায় আর আমি পাই। আর যারা এরকম হাঁস পালন করে, হাঁস মুরগির থেকে এরকম করে ডিম সংগ্রহ করে, তারাই এর আনন্দটা একমাত্র বুঝতে পারবে। তো ডিমগুলো নিয়ে ঘরে রাখার জন্য গেছি। আর ওদের ঘরগুলো তো ভেঙে ফেলেছি। ওরা তো ডিম পাড়ে ঘোড়ার নিচে। তো এই ঘরটাও ভেঙে ফেলেছি। যেহেতু ওলন্দা এসে খুব জ্বালাচ্ছে, তো কবে হাঁসের ঘোড়াটাও পুরাতন হয়ে গেছিল, কবে ওদেরকে ভেঙে চুরে আবার খেয়ে ফেলে। যার কারণে একটা নতুন ঘোড়া বানিয়ে দিছি আম্মাকে আজকে, ভেঙে সবকিছু চৌচির করে। তো এই হচ্ছিল আজকের সকালের ব্লগ। সবাই দেখবে আর ভালো লাগলে সুন্দর, সুন্দর কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।